السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله جل وعلا، الحمد لله الذي فطر السماوات والأرض وخلق الأنام وشرع لكم من تكاليف الإيمان والأحكام. أحمده حمدا كثيرا طيبا على مدى الليالي والأيام، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، إله لا تحيط به العقول والأفهام. وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله، خاتم الأنبياء الكرام، صلى الله تعالى عليه صلاة البركة العظام، وعلى آله وأصحابه الأئمة الأعلام، الذي أرسل إلى جميع الثقلين الإنس والجن بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي، وبك نستعين يا مستعان. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا، وبالوالدين إحسانا، وبذي القربى واليتامى والمساكين وابن السبيل. وقال النبي صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده. وقال النبي صلى الله عليه وسلم:
من كان يؤمن بالله واليوم الآخر فليحسن إلى جاره. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. عرش عظم قرت فيها خلق أكبر فيها ساقي كوثر فيها شافع المعشر فيها. اللهم صل على سيدنا إلا الله لا
সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ করে আশা বসার তৌফিক দান করেছেন। দিল থেকে কালিমাতুল শুকরটা আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুবারক দিবসে মুবারক সময় আল্লাহ করে আশা বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এক সময় ছিলেন, আর এই দুনিয়ার মধ্যে একটা আদর্শ সমাজ কায়েম হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ মতো আমাদের জীবন গঠনটাই হলো আল্লাহ তাআলার মর্জি মোতাবেক আমার জীবনের আসল উদ্দেশ্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার নিজের ব্যক্তিগত জীবন নিজেদের পরিচালনা করতে গেছেন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালায়া গেছেন। এর মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা ছিল, সর্বপ্রথম কাজ ছিল ঈমান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। ঈমান আল্লাহ তাআলার ডর ভয় মানুষের দিলের মধ্যে পয়দা করে গিয়েছিলেন, যার পরিপ্রেক্ষিতে মানুষ এই ওয়াহদানিয়তের কারণে সমাজ সুন্দর হয়েছে, সমাজ থেকে দুর্নীতি দূর হয়েছে, জুলুম দুঃশাসন দূর হয়েছে, ন্যায় প্রতিষ্ঠা হয়েছে, অন্যায় দূর হয়েছে। এজন্য আমাদের সমাজে ঈমান ভিত্তিক যে সমাজ প্রতিষ্ঠা, তার বড় অভাব নামে আছে শুধু সকল মুসলমান। কিন্তু ভাবে ভঙ্গিতে আমলে আমাদের বোঝা যায় না মুসলমান হইতে পারছি। আল্লাহ তাআলার দেয়ার জ্ঞান সর্বাবস্থায় সব জায়গায় যে আমাদের মনের ভিতরে পয়দা হয়, এই ব্যবসা আমাদের কাজ করবে বোঝা যায় না। যার পরিপ্রেক্ষিতে আজকে মুসলমানের দেশে, যদিও ছোট্ট দেশের তুলনায়, কিন্তু মুসলমানের দেশেও তাকে এত মুসলমান থাকার কারণে তার করেও কিন্তু দেখা যায় নামদারি মুসলমান না আসলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে কিটকারি করে, তামসা করে, আল্লাহর কালাম, কালামের সূরাতুল নাস দিয়ে লাশ গান বাজনার উদাহরণ দেয়।
আল্লাহ খালি তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে, এটা আসলে মুসলমান রাষ্ট্রের এরকম হওয়ার কথা নয়। দুর্বলতা আমাদের ইমান ভিত্তিক প্রতিষ্ঠা করার দুর্বলতার কারণে আজকে মুসলমান সমাজে মুসলমান নাগরিক হয়েও বিধর্মীরা পর্যন্ত সুযোগ পায় আমাদের ধর্মীয় তাৎপর্য করতে। অথচ দেশের বিধানের মধ্যে আছে যে কোন ধর্মের কোন কাঠুচারিতা হোক, যে কোনো ভাবে হোক, চিৎকারি করা ঠিক নয়, আইনে এটা বিদেশের মতো নিষেধ করা হয়েছে, কিন্তু এরপরেও দেখা যায় আইন মানে না। আর আমাদের ইমানের সমাজের দুর্বলতার কারণে এই নাস্তিক মার্কা মুসলমান লারা মুসলমানেরা মাথা দিয়ে উঠতে আছে, আর মুসলমান শুধু দেখতে আছে, প্রতিবাদ করতেছে না। এটা নবীর উম্মতের জন্য বাধায় না, সাজে না। এজন্য নবী শুধু নয়, কিন্তু আপনি ঘেরা দুনিয়া এসেছেন, ইমান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে গেছেন, দেশের মধ্যে শান্তি এসেছে। কোন ধর্মের লোক কোন ধর্মে ফেলিয়ে কোন কাঠখারিতা করে নাই, কোন তুচ্ছ-তাচ্ছিল্য করে নাই। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআশারাত পরামর্শ সমাজকে, অর্থাৎ সমাজের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ, সুন্দর আচরণ, ভালোবাসা আচরণ থাকবে, এর সাথে বলবানও থাকবে না, এর সহযোগিতা করবে, এরকম সমাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া আদর্শ। এই আদর্শ নবীর উম্মত হিসেবে আমাদের জন্য বাস্তবায়ন করা প্রয়োজন। আর যদি মুসলমান হয়েও যদি মুসলমানকে কষ্ট দেয়, দিন ধর্মকে দিয়ে কোন তুচ্ছ চাচ্ছিল্য করে, তাহলে মুসলমানের পরিচয় পাওয়া যায় না। জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা হোক, যে কোনো বক্তব্যের দ্বারা হোক, অন্য মুসলমান অথবা অন্য ধর্মের লোকেরা কষ্ট পাবে, এই ব্যক্তি প্রকৃত মুসলমান হতে পারে না, যার হাত এবং জবান থেকে সমস্ত মানুষ ব্যবহারগতভাবে হোক, হাতগতভাবে হোক, আচার আচরণগতভাবে হোক, লেনদেনগতভাবে হোক, অথবা সমাজে উঠা বসাগতভাবে হোক, চলাফেরাগতভাবে হোক, তার হাত থেকে মুখ থেকে মানুষ নিরাপদ থাকবে, এই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান। আল্লাহ তাআলার কালামের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার ইবাদত করো এবং আমার ইবাদতের সাথে ওয়াহদানিয়তের সাথে আমার কাছে তোমাদের সাহায্য চাও, সাহায্যের সাথে তোমরা আমার সাথে কাউকে শরীক করো না। এবং বাবা-মার আসল যে হক, আসল যে প্রাপ্য, তাদের সাথে সৎ ব্যবহার করা, তাদের হক আদায় করা। وبذل القربى واليتامى والمساكين, এবং তোমাদের প্রতিবেশীর সাথেও তোমাদের উপরে হক হলো তাদের সাথে সুন্দর আচরণ করা, সুন্দর আচরণের হক তোমরা আদায় করা। واليتامى, এবং এতিম যারা আছে, মিসকিন যারা আছে, তাদের সাথে সুন্দর ব্যবহার করা। এবং কি ওয়াবিলিস সাবিল, তোমাদের সাথে কোনো সময় সংক্ষিপ্ত সময়, অল্প সময় তোমাদের সাথে বসবাস করে, ওঠা বসা করে, রাস্তা যাইতে অথবা গাড়িতে চলাফেরা করতে, সফরে যাইতে আপনার সফর সঙ্গে যে অপরিচিত ব্যক্তি হোক, তার কথাও বলা হয় যে ওয়াবিলিস সাবিল, সেও আপনার সফর সঙ্গী, সেও আপনার একজন অল্প সময়ের জন্য হলেও সে আপনার জন্য, সে প্রতিবেশী, তার সাথেও আপনি সুন্দর আচরণ করবেন। শুধু তাই বলে শেষ নয়, তোমার ঘরের মধ্যে যে কামলা বেটি আছে, বাদী আছে, দাসী আছে, আগের জমানায় বাদী দাসীর যুগ ছিল, আর সেগুলা ব্যবহার করতে এখন এই যুগ নয়। এখন বাড়িতে কাজ কাম করে, বাড়িতে তাহলে কাজের বাদী, কাজের ছেলে তাহে, এদের সাথে বলা হয়েছে তাদের সাথে সুন্দর আচরণ করো। এই শুধু কাজের বাদী যে আপনার কাজের ছেলে আছে,
এর দ্বারা যে আপনার ঘরে দিন মজুর করতে আছে, বাইরে থেকে আসে প্রতিদিন দিনের বেলা দিন মজুর করে, তার কথাও বোঝানো হয়েছে, তার সাথেও আপনি সুন্দর আচরণ করে তার প্রাপ্য হক গুলা তাকে দান করে। এই হলো আমাদের উপরে হক। আমরা শুধু জানি মুসলমান হিসেবে আমাদের উপরে মৌলিক ফরজ যেগুলা নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলাই মনে করি শুধু আমার উপরে ফরজ। আর যে মানুষের সাথে, আমার প্রতিবেশীর সাথে, আমার দূর প্রতিবেশীর সাথে আমি কিরকম আচরণ করব, সেগুলা মনোবল করে নেই, আল্লাহর বিধানে নেই, বরং সোনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সঙ্গী সাহাবায়ে কেরাম নবীকে বলে, মা হাক্কুল জারি আলাল জারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এক প্রতিবেশীর উপরে অন্য প্রতিবেশীর হক কি আছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হক করে আগে জানার প্রতিবেশী কার সাথে তুমি আচরণ করবে, ভালো আচরণ করবে তার সাথে, তার হক যেগুলো আছে হকগুলা দান করবে, যেভাবে হক ব্যবহারগতভাবে হক, লেনদেনগতভাবে হক, এগুলা আদায় করতে হবে। এজন্য বলা হয় প্রতিবেশী হলো আপনার বাড়ির চতুর্দিকে ঘুরিয়ে, অর্থাৎ 40টা যে ঘর আছে 40 ঘর মিলাইয়া এদেরকে বলা হয় প্রতিবেশী। আবার প্রতিবেশী 3 ধরনের আছে, একজন আপনার প্রতিবেশী, আবার তার সাথে আপনি আত্মীয়তার বন্ধন করেছেন, সে এক প্রতিবেশী। এই দুই প্রতিবেশী মিলার কারণে তার হক আপনার উপরে বেশি। 2 নম্বর প্রতিবেশী হলো যে আপনার সাথে চলাফেরা করে, অর্থাৎ আপনার বাড়ির আশেপাশে গোষ্ঠীর লোক, সেও আপনার প্রতিবেশী। এর বাইরে আর যত দূর দূরান্ত আছে তারাও আপনার প্রতিবেশী। এজন্য এই প্রতিবেশীর সাথেও আপনি সুন্দর আচরণ করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, প্রতিবেশীর হকগুলা কি? হক হলো গিয়া ইস্তাফরাদাকা আমরাতাহু, তোমার প্রতিবেশী যদি কোনো সময় ঋণগ্রস্ত হয়ে যায়, তাকে ঋণের বেলা ঋণের বোঝা থেকে তাকে উত্তোলন করার জন্য তাকে কিছু ঋণ দিবে, ঋণ দিয়ে সহায়তা করবে। আমাদের সমাজে এই সহায়তার মনোভাব নেই। এই মনোভাব না থাকার কারণে আমাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। ঠিকই প্রতিবেশী যার সামর্থ্য আছে সে ঋণ দেয়, কিন্তু ঋণগ্রস্ত সে ঠিক মতো সে ঋণ আদায় না করার কারণে ঋণদাতার মন কঠিন হয়ে যায়, মন বিরক্ত হয়ে যায়। তারিখ দিলাম, তারিখের পরে তারিখ যায়, সময় পরে সময় যায়, ওয়াদা যায়, কিন্তু তার বিপদ কেটেছে, ঋণ থেকে মুক্ত হয়েছে, এখন সে স্বাবলম্বী হয়েছে, চাইলে আমার টাকা দিতে পারে। কিন্তু না, তার কাছে যাওয়ার গেলে বলে, আর আপনাকে তাকি দিয়ে বলে 2 টাকার জন্য আপনি আমাকে টাকা দিতে আছেন, টাকা দিলে আমারে টাকা দে। অথচ দেখা যায় ছোট মুখে বড় কথা বলেন, অথচ আপনার লজ্জা লাগে না, আপনি অন্য হক নিয়ে আপনি বক্ষণ করতে আছেন, বুক করতে আছেন, অথচ তার হকটা আপনি চাইলে এই মুহূর্তে আদায় করতে পারেন। এর জন্য সমাজ থেকে সহমত উঠে গেছে, প্রতিবেশীর হক প্রতিবেশী আদায় করে না। ঋণগ্রস্ত হইল, যার কাছে ঋণ চান, তার কাছে টাকা থাকার পরেও সে ঋণ দেয় না, বলে না আমার কাছে। কারণ কি? যদি আপনি ঠিক মতো ঠিক সময় মতো তার ঋণটা পরিশোধ করে দিতেন, তাহলে আরেকবার চাইলে আপনি তাকে, সে না হতো না যে আমার কাছে টাকা নাই, নগদ টাকা নাই, দিতে পারবো না, যেভাবে হোক তার কাছে না, তার অন্যের কাছ থেকে নিয়ে এসে আপনার কাছে আপনাকে সে আপনি যে ঋণের মধ্যে পড়ছেন, ঋণের বোঝা থেকে মুক্তি করার জন্য আপনাকে ঋণ দিয়ে সহায়তা করত। কিন্তু এই সহমর্মিতা না থাকার কারণে আজকে প্রতিবেশী গিয়ে দেখতে আসছে, সে সুদখোরের কাছে সুদখোর থেকে সুদ নিতে আসে, যে সময় বড় অঙ্কের সুদ নিয়ে টাকা নিয়ে আসে, আপনি করতে আসে, সময় পরিশোধ করতে পারতেছে না, সেই সময় কোনো সময় এমন পর্যায়ে আছে, এমন লোক কাছে দেখা যায় সুদ দাতার কাছে তার বাড়ি পর্যন্ত জিম্মা দিয়ে এটা দিতে হয়, সুদ আদায় না করার কারণে। যদি প্রতিবেশী হকটা সে ঠিক মতো আদায় করত, তাহলে সে ঋণের মধ্যে পড়ার পরেও সে ঋণ থেকে মুক্ত হইতে পারত। যদি ঠিক মতো সে ঋণগ্রস্ত ঋণদাতাকে তার ঋণটা ঠিক মতো আদায় করে দিত।
এই হক থেকে মানুষ প্রতিবেশী আজকে বঞ্চিত হয়ে গেছে। সমাজে এই সহমর্মিতা মায়া মহব্বত নাই, কিন্তু এই দৃষ্টান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার থাকতে এক সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। সাহাবায়ে কেরামের সাহাবীকে করতে হাসানা ঋণ দিতেন, ঠিক মতো আবার ঋণটা পরিশোধ করে নিতেন সময় মতো। যেভাবে হোক তার ঋণগ্রস্ত ব্যক্তি ঋণদাতার ঋণ আদায় করে দিত, কিন্তু সমাজ থেকে এটা সরে গেছে। 2 নম্বর হক বলেন যদি প্রতিবেশী যদি কোনো বিপদের মধ্যে পড়ে তাহলে তোমরা তাকে সাহায্য করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলমান সম্পর্কে একটা উদাহরণ হাদিসের মধ্যে আল মুসলিমুনা কারুল ওয়াহিদি ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইশতাকা রাসুহু ইশতাকা রাসুহু ওয়া ইশতাকা কুল্লুহু। একটা মানুষের পক্ষ যে আছে, একটা মানুষের পক্ষ যদি কোনো সময় আঘাতগ্রস্ত হয়, অসুস্থ হয়ে পড়ে, মাথার মধ্যে ব্যথা হলে মাথা ব্যথা নিয়ে থাকার কথা, কিন্তু দেখা যায় সারা শরীরটা অবশ হয়ে যায়, অলস হয়ে যায়, দুর্বল হয়ে যায়, চলাফেরা করতে পারে না। কারণ কি? বাতার সাথে রোগের মাধ্যমে রক্তে চলাফেরা করে সারা শরীরের সাথে, যার কারণে পাতা ব্যথা হওয়ার কারণে চলাফেরা করতে ভালো লাগে না, আর চলাফেরা করতে ভালো লাগে না, খাবার খেতে ভালো লাগে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দেন, দুনিয়ার যত মুসলমান আছে সমস্ত মুসলমান একটা দেহের মতো, একটা মানুষের শরীরের মতো। একটা মানুষের শরীর যে সময় আঘাতগ্রস্ত হয় তার সারা শরীর অসুস্থ হয়ে পড়ে। একজন মুসলমান যে সময় বিপদের মধ্যে পড়বে সেই সময় সারা মুসলমান সেই মুসলমান প্রতিবেশীকে বিপদ থেকে মুক্ত করার জন্য তার উপরে চাপিয়ে পড়ার কথা করত। এইটা ছিল নবীর আদর্শ। এই উদাহরণ দিয়ে দেখিয়েছেন মুসলমান, হে আমার উম্মতেরা, তোমরা আমার উম্মতকে একজনের জন্য তোমরা সাহায্য সহায়তা করো। এটা তোমাদের প্রতিবেশী হক, প্রতিবেশীর অন্যায় প্রতিবেশীর উপর হক কিন্তু নাই। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন ইলা জারিহি। তোমরা যদি আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, আল্লাহর হাবিবকে বিশ্বাস করো, তাহলে তোমরা তোমাদের প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো, তাদের হকগুলো আদায় করো। কিন্তু দেখা যায় একজনের হক আদায় করতো আর একজন দিত হক দিত, যে হে হক ভক্ষণ করবে সে হকটা ঠিক মতো আদায় করে না, স্বভাবত হক ঠিক মতো আদায় করে না, যার কারণে মুসলমান বিপদগ্রস্ত হয়, মুসলমান বাইর হয়, মুসলমান ফেরনের দুশ্মন হয়ে যায়। 3 নম্বর হক হলো ইহতাজাতাইতাহু। যে সময় মুসলমান কোন হাজতের প্রয়োজন হয় তখন মুসলমানকে সাহায্য করতো। কোন হাজত, কোন জিনিসপত্রের প্রয়োজন হচ্ছে, দেখা যায় প্রতিবেশীর ঘর থেকে তার নিয়ে আসছে, কুড়াল নিয়ে আসছে, ঠিক মতো দেয় না, কষ্ট করে ফেলেছে, পড়ে রয়েছে, খবর নাই। আবার যদি বলে এটা আমার একটা ক্ষতিপূরণ করে দাও, বলে আমি নষ্ট করে এসেছি না, ঠিক করছি না, অথবা সময় মতো দেয় না। এজন্য এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর হক আদায় করতে পারে না। যদি কোনো ব্যক্তি অসুস্থ পড়ে তাকে অসুস্থতার হক হইল গিয়ে প্রতিবেশী, অন্য প্রতিবেশী অসুস্থ শুনলে তাকে সাহায্য সহায়তা করবে, যেভাবে হোক টাকা দিও, ঔষধ দিও, না হইলে তাকে সমবেদনা করবে, তার কাছে গিয়ে তাকে সান্ত্বনা দিবে, ভাই তোমার অসুস্থতা কমে যাবে, এটা সামান্য সময়ের জন্য। তোমার মতো আরো অনেক মানুষ এরকম অসুস্থ হয়েছে, সুস্থ হয়ে গেছে, এমনকি তোমার চেয়ে আরো বেশি অসুস্থ হয়েছে, তারা অসুস্থ হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি দোয়া আছে, এই দোয়া পড়লে গিয়ে, এই দোয়া পড়ে পড়ে অসুস্থ ব্যক্তির মাথার কপালের মধ্যে হাত রেখে বলবেন, আসআলুল্লাহুল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে তোমার মুক্তির জন্য আমি দোয়া করতেছি, আল্লাহ তাআলা তোমাকে শিফা দান করে। এই দোয়া করব এবং তার কাছে গিয়ে তার জন্য রোগ মুক্তির জন্য তাকে সান্ত্বনা দিব। এই জন্য প্রতিবেশীর একটা হক। কিন্তু দেখা যায় প্রতিবেশী অসুস্থ হয়েছে, পাশের বাড়ির প্রতিবেশী মেডিকেল পর্যন্ত চলে গেছে,
আসল বাড়ির লোক জানে না এটা কেবল মুসলমান। এইটাও প্রতিবেশীর উপরে একটা প্রতিবেশীর হক। এরকম সমাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনালী সমাজ, শুধু সমাজ নয়, সুসমাজ সোনালী সমাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করে গেছে। শুধু তাই নয়, দেখা যায় আমরা হিংসার কারণে একজন আরেকজনকে দেখতে পারি না। ওয়াসাবাহু খায়রুন হাল্লাইতাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমার কোন প্রতিবেশীর কোন ভালো খবর পাও, সুসংবাদ পাও, বা কোন জায়গায় তার ফসল ভালো হয়েছে, অথবা ভালো চাকরি হয়েছে, অথবা প্রতিবেশীর সন্তানের পরীক্ষার মধ্যে ভালো নম্বরে পাস করবে, তাহলে তুমি খুশি হবে, তার কাছে গিয়ে তার মুবারকবাদ জানাবে, ভাই তুমি তোমার তো অনেক ভালো হয়েছে, অনেক উন্নতি হয়েছে, সমবেদনা জানাবে, ভালোবাসার মহব্বত জানাবে, যাতে করে তোমার দিলের ভিতরে যে এটা না থাকে, এটা বোঝাবে যে আমার ভিতরে তুমি যত সম্পদ পেয়েছো, এত লাভ তোমার হয়েছে, আমার ভিতরে এর ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ নাই। এর দ্বারা দেখা যাবে প্রতিবেশী আপনাকে সহায়তা করবে। এক সময় দেখবে আমার প্রতিবেশী তার চাইতেও আমার এত সম্পদ, এত লাভ হয়েছে, আমি এত লাভবান হয়েছি, তারপরেও আমার প্রতিবেশী দেখা যায় আমাকে দেখার আসতেছে, আমার খবর নিতেছে, আমাকে মুবারকবাদ জানাইছে। শুধু তাই নয়, وإن احتاج عطيته وأصابه خير حميته وأصابته مصيبة هزيته, যদি প্রতিবেশী কোনো মুসিবতের মধ্যে পড়ে, সুখের অবস্থায় প্রতিবেশীকেও সুখদানে যাবে, তার সাথে ভালোবাসার আদান প্রদান করবে। যদি সে কোনো সময় মুসিবতের মধ্যে পড়ে, সেই সময় আপনি প্রতিবেশী হয়ে আপনার হক না যে তাকে দরদ দেখবে, দেখবেন যে ঋণগ্রস্ত হয়ে পড়েছে, অথবা কোন জায়গায় গিয়ে মারামারি করে মাথা ফেটেছে, এবং বলবে হে করছে ভালো হয়েছে, আবার কথা বলছিলে আইদাল্লাহ জোরে দিছ, এটা প্রতিবেশীর হক না, এইটা নবীর উম্মতের কোন সিফত হইতে পারে না। আমরা তো অনেক ওয়াজ জানি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার মধ্যে এক মহিলা কাটা বিছিয়ে দিত, গোসা দিত, বিছায়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে বীজ দিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে সমাজ থেকে চলে যান, ধ্বংস হয়ে যান। একদিন মহিলা রাস্তার মধ্যে কাটা না দিয়ে অসুস্থ হয়ে পড়লো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না মহিলা অসুস্থ হয়েছে বলে, দেখেন রাস্তার মধ্যে কাটা নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন, হুজুর তো না যাওয়ার কথা বলতে ভালো হইছে, দিছে না বরফ দিয়া করবার করে যাম, কাটা বুড়ত করে যাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুশমন মহিলার বাড়িতে গেছে, দেখেন কি মহিলা অসুস্থ হয়ে পড়েছে। এই মহিলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এইটা হলো নবীর আদর্শ। আমার এক সময় ক্ষতি করেছে, আমার জুলুম করেছে, আল মুসলিম ওয়া আকুল মুসলিম, মুসলমানের ভাই, মুসলমানের যত আমার ক্ষতি করুক, একদিন নবীর আদর্শ মধ্য দিয়ে যদি আমার মুসলমান ভাই প্রতিবেশী সহায়তা করবো, দেখতে অটোমেটিকলি সে আমার কাছে সে পাইতে হয়ে যাবে, লত হয়ে যাবে, ভাই আমি ভুল করেছি, যা ভুল করেছি আমাকে মাফ করে দাও, আপনি জানতে জয়ী হয়ে যাবে। আরেকটা প্রতিবেশীর হক হলো ওয়াইজা মাতা ইস্তাআতাহু, যখন তোমার প্রতিবেশী মারা যায় তখন প্রতিবেশীর জানাজায় গিয়ে হাজির হবে। প্রতিবেশী জানাজায় হাজির হবে, বড় দেখা যায় ভাই ভাইয়ের জানাজায় হাজির হয় না, এইটা মুসলমানের নাই, এইটা নিজের স্বার্থে করতেছে। কিন্তু নবীদের স্বার্থে, আল্লাহ নবীর স্বার্থে মুসলমান ভাইয়ের সাথে যতই সহযোগিতা হোক, যারা হাজির হয়ে যাবে, এটা একটা মুসলমানের। আর এক মুসলমানের হক তো হক, নবীজি বলি এই হাদিস দ্বারা বুঝাইছেন প্রতিবেশীর হক। আপনি ভাই হোক বা প্রতিবেশী হোক বা একটু দূরের প্রতিবেশী হোক, তার সাথে আপনি তার যদি মারা যায় বা বিপদগ্রস্ত হয়, তাহলে তার বিপদগ্রস্ত অবস্থায় সাহায্য করবে বা সান্ত্বনা দিবে, বা মারা গেলে তার জানাজায় হাজির হয়ে তার জন্য দোয়া করবে, এইটা করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বলেন, যদি আমাদের গ্রাম অঞ্চলে নাই, জনবসতি হওয়ার জন্য পিছুপিছু হয়ে যাইতেছে, কিন্তু বাধ্য হওয়ার তো হয়,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তোমার প্রতিবেশীকে যদিও তোমার জায়গার মধ্যে তুমি বিল্ডিং ইমারত ঘর বানাইতে আসো, কিন্তু তোমার বিল্ডিং দিয়ে তোমার বাড়িটা করতে গিয়ে প্রতিবেশীর বাড়িটাকে তুমি আগলা করে দিও না, আড়াল করে দিও না, যাতে করে তার বাড়ির মধ্যে বাতাস আসা যাওয়া করতে ব্যাঘাত না ঘটে। যদিও তোমার জায়গা যদি করতে হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইল্লা বিইজনি, তুমি তার সাথে তুমি পরামর্শ করো, তার অনুমতি নাও। যদিও তোমার জায়গা, তোমার বাহাদুরি, তোমার টাকা, আর কাছ থেকে অনুমতি নাও। যদি না নাও আর করে নাও, পরে বুঝে করতে পারবে, সমস্যা নাই, কিন্তু প্রতিবেশী মনোক্ষুণ্ণ হয়ে যাবে। দেখো আমার এই দুরবস্থা, দেখো প্রতিবেশী আমার বাড়িটা আড়াল দিয়ে দিয়েছে। তার সাথে বুদ্ধি, তার সাথে পরামর্শ করবে, সোলা পরামর্শ করে তাকে বুদ্ধি বলবে, ভাই আমার কোনো উপায় নাই, এজন্য আমার বাড়িটা দিয়ে ওয়াল দিয়ে তোমার বাড়িটা আড়াল দিতেছি, এছাড়া আমার কোনো উপায় নাই। তাহলে প্রতিবেশী বুঝবে, একটা সান্ত্বনা পাইবে না, আমার প্রতিবেশী আমাকে বলছে, আমাকে সান্ত্বনা দিয়ে তার বাড়ি করেছে ওয়াল করেছে আমার বাড়িকে আড়াল দিয়ে। এবং কি বলা হয় যে তোমার বাড়ির ময়লাগুলা তোমার প্রতিবেশীর বাড়ির সামনে তোমার ময়লা দুর্গন্ধ দিয়ে তোমার প্রতিবেশীকে তুমি কষ্ট দিও না। এটা বেশিরভাগ শহরাঞ্চলে বাসা বাড়ি হয়েছে, দেখা যায় ময়লা কারণ জায়গাতে দেখা যায় প্রতিবেশীর বাড়ির সামনে, তো নিজের বাড়ির সামনে ফেলা। আমাদের গ্রাম অঞ্চলে এরকম হইতে পারে, দেখা যায় অন্য ঘরের সামনে দেখা যায় আমার কাছে দুর্গন্ধ লাগছে, পালানোর জায়গা নাই, অথবা পালানোর জায়গা আছে দূরে যাওয়ার সামর্থ্য নাই, কিন্তু কি করে গিয়া প্রতিবেশীর ঘরের সামনে পিছনে বিভিন্ন জায়গা ফেলে থাকে, কিন্তু প্রতিবেশীর এই দুর্গন্ধের কারণে কষ্ট হয়। এই হকটা আপনি নষ্ট করলেন, এই হক থেকে আপনি বঞ্চিত করলেন আপনার প্রতিবেশীকে। এজন্য যেভাবে হোক নবীজির আদর্শ হলো প্রতিবেশীকে তুমি কষ্ট দিবে না। এমনকি বলা হয় তুমি যদি বাজার থেকে কোনো পালা খাবার নিয়ে আসো, ফল নিয়ে আসো, যদি যদি তুমি বাজার থেকে তোমার সামর্থ্য হয় দোকান থেকে তুমি ফল নিয়ে আসো, ভালো ভালো ফল নিয়ে আসো, তুমি তোমার প্রতিবেশীকে দান করো। ওয়া ইল্লাম তাফআল ফাদফিলহা সিররান, যদি তোমার সামর্থ্য না থাকে তাকে দেওয়ার জন্য, তাহলে তুমি গোপনে লুকায়িত ভাবে তোমার ঘরের মধ্যে প্রবেশ করাও খাবারগুলা, ফলগুলা, যাতে করে প্রতিবেশী দেখে মনে মনে কষ্ট না পায়, সে তো আর বলতে পারবে না। আর বলা হয় যদি তোমার সন্তানকে এই ফলগুলা খাবারগুলা দাও, তাহলে প্রতিবেশীর ঘরে অথবা প্রতিবেশীর সন্তানের সাথে তোমার সন্তানের যাতে করে গিয়ে ফলগুলা না পায়। কারণ কি, আবার সন্তানের খাবার দেখে প্রতিবেশীর সন্তানের চাহিদা বাড়বে, বলবে আমাকে দে, আল্লাহ তার ঘরে গিয়ে বলবে বাবা আমাকে দাও, কিন্তু বাবার সামর্থ্য নাই। এজন্য বলা হয় তুমি তোমার সন্তানকে যদি ফল খাওয়াইতে হয়, তোমার প্রতিবেশীকে, প্রতিবেশীর সন্তানকে, প্রতিবেশীর পরিবারকে তুমি যদি ফল দিতে না পারো, তাহলে গোপনে ঘরের মধ্যে ঢুকাও, যাতে প্রতিবেশী তোমার কাছ থেকে কোনোভাবে হাতগতভাবে হোক, লিসানগতভাবে হোক, অন্তর্গতভাবে হোক তোমার কাছ থেকে কোনো কষ্ট না পায়। এই কষ্ট থেকে তোমার প্রতিবেশীকে বাঁচাবে, এটা তোমার উপর হক। তাহলে তোমার সন্তানকে ধরে রেখে এই ফলটা খাবার খাওয়া শেষ করে দাও, প্রতিবেশীকে যাতে কোনো কষ্ট না দাও। এ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ প্রতিষ্ঠার আসল আদর্শ। এই সমস্ত আদর্শ থেকে আজকে মুসলমান আমরা অনেক দূরে সরে গেছি। এই আদর্শ কারা গ্রহণ করতে আছে, এটা বলতে মুহাম্মদীয় গ্রহণ করার কথা, কিন্তু আজকে বিধর্মীরা, খ্রিস্টান মিশরের লোকেরা, এনজিও লোকেরা আজকে মুসলমানকে সাহায্য করে। আমি দেখছি 2 দিন আগে একটা ভিডিও দেখছিলাম যে এই যে খাদিয়ানিরা বর্তমানে মাথা ছাড়া উঠতে আছে, মুসলমানকে বেঈমান বানাইতে আছে, মুসলমান নাম দিয়া আমাদের নবীর বলে বলে আরো নবী আছে, ছায়া নবী আছে, বিভিন্ন জোহারদের এদের একটা পন্থীর মধ্যে একটা পন্থী হলো মুসলমান সমাজের মধ্যে দেখো যে একেবারে নিঃস্ব গরিব, এদের সময় মতো সুযোগ মতো সুবিধা মতো তাকে সাহায্য করিয়ে ঋণ দিয়ে তাকে বুঝিয়ে শুনে অথবা ঋণের বোঝাতে চাপ দিয়ে তাকে খাটিয়ে বানিয়ে ফেলে, এরকম বিভিন্ন চক্রান্ত করতে আছে। ঠিক আমাদের দেশের মধ্যে এনজিও সংস্থাগুলো আছে, এনজিও সংস্থাগুলো এরকম, যারা এনজিওর কাছে যায়, লোক যায় কি জন্য করে ওই টাকার পাহাড় এনজিওর কাছে যায়, গরিব টাকার পাহাড় এনজিওর কাছে যায়, গ্রামীণ ব্যাংকের কাছে, আর বিভিন্ন লাভ হইতেছে না। লাইব্রেরির মধ্যে জন্য যা, বাবার মধ্যে যা করছে যা, কিন্তু দেখা যায় বড় একটা টাকা নিয়ে আসে, বাড়ির দলিল দিয়ে আসতে, জামানত ছবি দিয়ে আসতে, সমাজে দেখা যায় দিতে পারে না, কিন্তু সেই মুসলমানকে চাপ দিয়ে তাহলে কাজ কর,
তাহলে তোর লাভ যেটা আছে, মূল যেটা আছে, আসল নকল যা আছে সব সরে দিব। তুই যদি বিধর্মী হয়ে যাস, খ্রিস্টান হয়ে যাস, অথবা দীক্ষা দিয়া দিন মাধ্যমে ঢুকে যাস, এই কারণে মুসলমান ধ্বংস হয়ে যাইতে আছে। এই জন্য মুসলমান যে প্রথম করবো যে যদি কেউ ঋণ নেয় তার ঋণটা সময় মতো চেষ্টা করতাম, প্রতিবেশী আদায় করতাম। একদিন পারি না বা 10 দিন এটা আদায় করতাম, তাহলে প্রতিবেশী আমাকে সাহায্য করবো। উল্টা তাকে সুদ দিতে হইব না, আল্লাহ সুদ করে যাইতে হইব, গ্রামীণ ব্যাংকের কাছে যাইতে হইব, আশার কাছে যাইতে হইব, আর বিভিন্ন সংস্থা আছে, আর এদের কাছে গিয়া আমার দুনিয়াও বরবাদ করবো, ইমান আমার সম্পূর্ণ বরবাদ করে দেবো। এই জন্য নবীর আদর্শটা আমরা বহন করিয়া আল্লাহ এবং আল্লাহ রসুলের সুন্নাত তরিকা মতো গ্রহণ করি। আর আমরা মুসলমান হিসেবে নামাজ পড়ি, এটা নামাজ পড়াটা খরচ, কিন্তু নামাজের সময় দেখা যায় নামাজ পড়ি ঠিকই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু নামাজের শর্ত ছাড়া যেগুলো আছে, ফরজ ওয়াজিব যেগুলো আছে, এগুলোর ব্যাপারে বড় উদাসীন। নামাজও আসে দেখা যায় রুকুর সময় দেখা যায় একেবারে এই সময় বেশি হয়ে যায়, চলাফেরার সময় দেখা যায় এরকম হাঁটতে পারি না, চলতে পারি না। কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক বন্ধুকে হযরত ইসাবির নাম মনে হইতেছে না, তিনি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কি করো, কুকুরের মতো মুরগি যেরকম পাখির মধ্যে কুকুর দিয়ে খাবার খায়, সেই খাবারের মতো তোমরা নামাজের মধ্যে সেরকম কুকুর দিও না। মুরগ দেখা যায় মাটির মধ্যে খাবার খায়, কিন্তু খাবার খাইতে গিয়ে তার মুখ মাটির মধ্যে লাগিয়ে রাখে না, টুকুর মারে, আবার টুকু দিয়ে তুলে ফেলে, তার মুখটা তুলে ফেলে। এরকম আমাদের সমাজের মধ্যে নামাজীদের মধ্যে কিছু নামাজি আছে, দেখা যায় নামাজে সিজদার মধ্যে যায়, রুকুর মধ্যে যায়, কিন্তু সিজদার মধ্যে কিছু সময় দেওয়া আমাদের জন্য ওয়াজিব। এই ওয়াজিবটা তরক করার কারণে দেখা যায় নামাজ হয় না। কমপক্ষে 3টা তাসবিহ বলা সময় পরিমাণ এই সময়টা দিতে, এই রুকুর মধ্যে হোক বা সিজদার মধ্যে হোক, অথবা রুকু থেকে সুজুদে দাঁড়াইয়া কিছু সময় অবস্থান করতে হয়, রাব্বানা লাকাল হামদ আছে, অথবা হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফিহি আছে, এরকম তাসবিহ পড়িয়া সময় কম করিয়া দাঁড়াইলে আমার নামাজটা সুন্দর হয়, ওয়াজিবটা আমাদের তরক হয় না। অথবা দুই সিজদার মাঝে দেখা যায় অনেক সময় দুই সিজদার মাঝে বসিয়ে কিছু সময় অবস্থান করা, সোজায় বসা, কিন্তু কি দেখা যায় সিজদা থেকে উঠে কিন্তু উঠা লাগে সোজায় বসে না, একটু মাথা তুললো সিজদা থেকে আবার সিজদার মধ্যে চলে গেলাম, কিন্তু মধ্যবর্তী বৈঠক কিছু সময় অবস্থান করতাম, সেইটা আমাদের তরক হওয়ার কারণে, ওয়াজিব তরক হওয়ার কারণে দেখা যায় এক পর্যায়ে আমাদের নামাজ শুদ্ধ হয় না। নামাজের মধ্যে সিলা ফিরে গেলে নামাজ নষ্ট হয়ে যায়, নামাজ ফাসিদ হয়ে যায়। অনেক সময় দেখা যায় আমাদের বিয়ে খেয়াল অথবা ইচ্ছা নাকি জন্য জানে না, দেখা যায় আমরা অনেক সময় চেহারা ডান দিকে অথবা বাম দিকে ফিরিয়ে ফেলি, এর কারণে আমাদের নামাজটা মাকরুহ হয়ে যায়। নামাজের মধ্যে এমন কাজ করলে নামাজ মাকরুহ, অর্থাৎ যে কাজ করলে বোঝা যায় নামাজের বাইরে যে কাজ করলে বোঝা যায় স্বাভাবিক কাজটা নামাজের মধ্যে কোনো কাজ যদি করে, তাহলে এই নামাজটা মাকরুহ হয়ে যায়। শুধু মাকরুহ হইলে তো ঠিক আছে, একটু সওয়াব কম হবে, কিন্তু যদি ছোট ছোট ফেরটা করা এক জায়গার মধ্যে জমা করা হয়, তাহলে দেখা যায় অনেক বড় জিনিস হয়ে গেছে। ঠিক মাকরুহ নামাজের মধ্যে জমা করতে করতে অনেকটা মাকরুহ জমা হয়ে যায়, এক সময় আপনার নামাজটা ফাসিদ হয়ে যেতে পারে। এজন্য আমাদের চেহারা ঠিক রাখবো, সিনার সাথে চেহারা কিবলা করে রাখতে হবে। অনেক দেখা যায় ডান দিকে বাম দিকে এমনকি পিছন দিক পর্যন্ত ফিরিয়ে ফেলি, এ দ্বারা নামাজের জ্ঞান নষ্ট হয়, নামাজ ফাসিদ হয়ে যায়। এজন্য নামাজ পড়ি, নামাজ পড়া ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, নামাজটা সুন্দরভাবে করব, সময় দিতেছি নামাজের জন্য, কিন্তু নামাজটা শুদ্ধ হইতেছে না, নামাজটা শুদ্ধ করে আদায় করব, যতক্ষণ আমার নামাজটা সুন্দর হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে শুদ্ধভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন।
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله رب العالمين الحمد لله حمدا كثيرا مباركا طيبا فيه الحمد لله الذي وعز سلامه وتقدس اسماؤه تعالى سبحانه وتبارك اعلانه وافقت اعماؤه الذي خلق الموت والحياه ويحيي ويميت وهو الذي ارسل الرياح بشرا بين يدي رحمته وانزل من السماء ماء طهورا للمحيي فازدرنيته ونسقيه مما خلقنا انعاما واناسيا كثيرا الحمد لله الذي لا يكشف الشدائد الا هو ولا تعرض الا هو ولا تطول العاصفين الا هو واشهد ان لا اله الا الله وحده لا شريك له اله لا تحيط به العقول والافهام واشهد ان سيدنا ونبينا مولانا محمدا عبده ورسوله خاتم الانبياء الكرام صلى الله تعالى عليه صلاه النار العزى وعلى اله واصحابه الائمه الاعلام ونشكر وتعصنا لعباد سبب الانبياء وقبل الارض صلاه اللهم فراشا ثم جعلنا افضل المخلوقات الارض تسلم حتى بعد فضل خاطئين لك الشكر بما هديتنا ولك الشكر بما رزقتنا ولك الشكر بما علمتنا لك الشكر بما رزقتنا لك الشكر بالاسلام ولك الشكر بالايمان ولك الشكر بالقران وقد قال الله تعالى في حق الجار على الجار واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجار السبيل وملكت ايمانكم ان الله لا يحب من كان عقبانه فخورا وقال النبي صلى الله عليه وسلم المسلم والمرء الواحد ان اشتكى عينه اشتكى كله وان اشتكى راسه اشتكى كله او كما قال عليه الصلاه والسلام المسلم سلم المسلمون من لسانه ويده وقال عليه الصلاه والسلام أو كان الله ورسوله فليكن إلى جاره أيها الإخوان إن أول فرض علينا هو الإيمان والأعمال الصالحة فإن الله تعالى الذي خلقكم لعباده الأمر بالمعروف والنهي عن المنكر وحدوا بين رأس كل طاعة وإخواننا وأختنا لسوء المعاملة في كل مكان اللهم احفظ بيتك بيت المقدس كما حفظت بيت الحرام
اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة من الجنة والناس أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. الحمد لله نستعين ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعه من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فانه لا يضل نفسه ولا يضر الله شيئا. اعوذ بالله من الشيطان الرجيم. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وازواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم رحم امتي ابو بكر واشهد في امر الله عمر واصدق الحياه عثمان ومضى علي وفاطمه سيد النساء اهل الجنه والحسن والحسين سيد شباب اهل الجنه وحمزه وسلم وسلم رسوله. اللهم اغفر للعباس والذي اغفر الاوصال والطوائف اللهم اغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الذين شهدوا لك بالوحدانيه ونبيك بالرساله وماتوا على ذلك. اللهم اغفر لهم وعافهم واعف عنهم واكرم نزلهم ووسع نزلهم واغسلهم بالماء والثلج والبرد ونقهم من الذنوب والخطايا كما نقى الثوب الابيض من الدنس. الاحياء منهم والاموات انك سميع قريب مجيب الدعوات. الله في أصحابه لا تتخذوا غرضا في طاعته فقد أحبه بالحبه حقه وأبغضه بالبغضه أبغضه وغيرهم كثيرا يسب الذين يدونهم وسلطان رسول الله بما أمر سلطان الله بما أمر الله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروني يذكركم واشكروا لي ولا تكفرون. সবাই অবস্থায় আমরা কথা নেওয়ার পরিস্থিতিতে সামনে রাষ্ট্রীয় করে আমরা আজ বিভিন্ন রোগী কাজা হয়ে গেছে আমি কি বিশেষ করে الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله